এটা কখনোই ভেবো না কে, কখন, কেন, কিভাবে, কোথায় বদলে গেল। শুধু ভেবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 6:45 আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সিদ্ধার্থ অলরেডি এখন রেডি হয়ে গেছে, আর মিনিট 15 হাতে আছে, 7টার সময় ঘর থেকে বেরোবে। তো লাস্ট কাজটি হচ্ছে এখন টিফিনটিকে ঠান্ডা করেছি আর জলের বোতলটা তার ব্যাগে দেয়া। ঠিক মিনিট 15 আগেই সিদ্ধার্থকে রেডি করে বাইরে বার করে দিয়েছিলাম। এই দেখুন কারুকার্য শুরু হয়ে গেছে। একটা বোতলের মধ্যে নিয়েছে অল্প শ্যাম্পু, আর একটি নিয়েছে ভাঙা পেন। শুরু হয়ে গেছে বুলবুলা ফুলানো। চলুন হাত থেকে এটা নিয়ে নিই। গাড়ি এখন হর্ন দিচ্ছে, দুয়ারগুড়া এসে দাঁড়িয়ে গেছে। ওকে তাড়াতাড়ি করে এখন তুলে দিই গাড়ির মধ্যে। চলুন। তবে ওর কাঁধের বোঝাটা দেখছেন, একা তোলা ভীষণ মুশকিল। সেই জন্য মনে হচ্ছে একটুখানি সাপোর্টের দরকার। তুলে নিয়েছে এখন বোঝা। আমিও এদিকে রেডি হয়ে গেছি। আসল কথা, আজকে তো মঙ্গলবার, বিপত্তারিণীর প্রথম দিন। তবে আপনারা সকলেই জানেন বিপত্তারিণী মঙ্গলবার আর শনিবার দুটো দিন আছে। তবে সব সময় ভাবি যে প্রথম দিনটাই পুজো করব। সেই জন্য সকাল থেকে ধোয়া পোছা সব কিছুই করেছি। তবে যেহেতু আজকে নাস্তার ব্যবস্থাটা কিছু নেই, সেই জন্য একদম ফাঁকা। সিদ্ধার্থ স্কুল চলে যাওয়ার পর পুরো একদম হই হই করে কাজ সেরে একদম চলে এসেছি এই বিপত্তারিণীর পুজো করতে। তবে এটা সকলের সাথেই পরিচিত। সামনে আমার ঘরের সামনে যে দুর্গা মন্দিরটি আছে, সেই দুর্গা মন্দিরে এখন পুজো দেবো। চলুন। এখন তো দুর্গা মাকে খুঁজে পাওয়া যাবে না, বছরে একবার উনি আসেন। তারপরে যখন বিসর্জন হয়ে যায়, ওই মেটটি থাকে, ওইটি এখন কাপড় জড়িয়ে রেখে দেওয়া হয়। সেই এখন এসেছি দুর্গা মন্দিরে পুজো দিতে। তবে মোটামুটি এখন আমাদের পুষ্পাঞ্জলি সমস্ত কিছু হয়ে গেছে, আর খালি একটুখানি প্রসাদ পাবার অপেক্ষায়। মোটামুটি প্রসাদও এখন পেয়ে গেছি। এই যে থালা ভর্তি আমার প্রসাদ, তাগা প্রসাদ সুতো সব কিছু পেয়ে গেছি। চলুন, মা বিপত্তারিণীর কাছে অনেক বিপদ রক্ষার জন্য কথা বলেছি। এইটা আমার বড় যা সাথে করে এসেছে, তার হাতে আমি প্রসাদটি এখন তুলে দিই। চলুন, তারপর বাড়ি যাব। তারপর ছেলে স্বামীকে একটু তাগা পরিয়ে দেবো। তারপর একটুখানি জল নেবো। আর আমার প্রিয় রিঙ্কু এসেছে সাথে। আপনারা তো সকলে মোটামুটি রিঙ্কুকে চিনিয়ে গেছেন। আর রিঙ্কু আর রিঙ্কুর কাকার মেয়ে, এই হচ্ছে দু বোনে এখন দাঁড়িয়ে আছে। তবে দুর্গা পুজো বিপত্তারিণী পুজোতে সকলকে সিঁদুর পরিয়ে থাকে। কি সুন্দর লাগছে দেখুন, একদম নাকের ডগা থেকে কপালের সিঁথি পর্যন্ত সিঁদুরের টানা। তাই বলছি, তার সিঁদুর যেন স্মৃতির মধ্যে অক্ষয় অমর হয়ে থাকুক। আমাকেও সকলে এরকম পরিয়ে দিয়েছে জানেন, কিন্তু যেহেতু আমি ভিডিওটি করেছিলাম, কিন্তু ক্যামেরাবন্দি আমি হতে পারিনি। যাই হোক, এখন চলে এসেছি ঘরে। এই এসে নিয়ে নানা রকম শেপের এখন খুব তাড়াতাড়ি করে লুচি করেছি। কোনোটা পাকিস্তান, কোনোটা হিন্দুস্তান, কোনোটা আমাদের বাংলাদেশ, সব কিছু মিলিয়ে লুচিগুলো করছি। যাই হোক, এটা আনোনা লুচি আর একটুখানি সুজি। তবে এখন কোনো মিষ্টির ব্যবস্থাই করিনি। তো ভাবছিলাম এই বেলাটা একটুখানি সুজি দিয়ে খেয়ে নিই, যেহেতু আমাদের নুন খাওয়া চলে না। অনেকেরই এরকম আছে, কেউ আবার নুন খেয়েও থাকে, কিন্তু আমাদের আর নুন খাওয়া চলে না। আর সিদ্ধার্থের বাবার জন্য একটুখানি ভাত করে দিয়েছি, সেটা আলাদাভাবে, সেটা দই ভাত ওনারা খেয়ে নেবেন। আর এই যে সুজি, একটুখানি সুজি করে রেখেছি। বাস, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। আর এই যে এতটা লুচি দেখছেন, এটা হচ্ছে দুবেলাকার। এবেলা খাবো সুজি দিয়ে, আর ওবেলা আনবো একটুখানি মিষ্টি। চলুন, আপনাদের যে এত তাড়াহুড়ো করে লুচি ছাকার গল্পটা বললাম কেন জানেন? এই যে এখন ছাদের মধ্যে এসে আপনাদের সাথে দেখাই। এখন এসেছি আমাদের যে রেন্টে থাকে, সেখানে একটা বাচ্চাকে নাচাতে এসেছি। তো ওরা এমন ব্যবস্থা করেছে, ওপর থেকে উঁকি মেরেও দেখা যাবে না। সামনে দিকটা দেখি তারা বাইরে আছে নাকি, খুব আওয়াজ পাওয়া যাচ্ছে জানেন। এদিকটা থেকেও কাউকে দেখা যাচ্ছে না। সেই জন্যে এখন ঘরের দিকে যাই, গিয়ে সিঁড়ি দিয়ে নেমে সোজা এখন উঠে যাব। তবে এই পুচকুসোনাটাকে আপনারা অনেক আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমি একটা ভিডিও দিয়েছিলাম, এই বাড়িটায় এলে বাচ্চা হয়। তবে এই পুচকুসোনার উদ্দেশ্যেই আমি এই কথাটি বলেছিলাম। যাই হোক, পুচকুসোনার বয়স এখন 6 মাস 7 মাসের দিকে হয়ে গেছে। তবে আমাদের বাচ্চা হওয়ার সাথে সাথেই বাচ্চাকে নাচিয়ে যায়। 7 দিন পর থেকে হিজড়ারা এসে তার কোলে তুলে বহুত ভরপুর আশীর্বাদ দিয়ে যায়। তবে জানেন তো, ওরা যে চাহিদাটা চায় আমাদের কাছে, সেটা যদি আপনারা না দিতে পারেন, তাহলে চোখের সামনে প্রমাণ দিয়ে যায় ওরা কি করতে পারে। এমনকি ওরা কাপড় খুলে নাচানাচি সব কিছুই শুরু করে দিয়েছিল, কিন্তু এদের পক্ষে সেই টাকাটা দেওয়া সম্ভব ছিল না। যাই হোক, আবার যদি এদের কথা মতো আপনি টাকাটা দিতে পারেন, দুহাত তুলে এত আশীর্বাদ দিয়ে যায় যে সারা জীবন আপনি ওই আশীর্বাদটাকে মাথায় বহন করে নিয়ে যেতে পারেন। এই যে বুড়ো মানুষটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুচকুসোনা ঠাম্মি। তো ঠাম্মি এখন পরের ঘরে কাজ করে। তো আর ওর বাবারও এই পয়সাটা দেওয়া সম্ভব ছিল না, 25,001 টাকা চেয়েছিল। তো
তো সেই জন্যে ওদের মন মোতাবিক হয়নি, সেই জন্যে ওরা হাতে তুলে খুশি মনে 5,001 টাকা দিয়েছে। সেই জন্যে ছেলেও কোলে নেয়নি আর না চাইও নি, মুখ ঘুরিয়ে সব চলে গেল। আর আর এনাদের টাকার সাথে সাথে শাড়ি, তারপরে গয়না, তারপরে চাল সিদে যেসব দিতে হয় সেটা তো চোখের সামনে দেখলেন, সব কিছু ঠাম্মির হাতে ফেরত দিয়ে দিল যে আমাদের কিছুই দরকার নেই। একদম সুকাসুকি 5,001 টাকা নিয়ে তারা বেরিয়ে চলে গেল। যাই হোক, এইবার চলে এসেছি বাড়িতে। অনেকক্ষণ ধরে ভেবে বসেছিলাম যে একটুখানি ওদের একটু নাচ দেখবো, অনেক দিন বাদে একটা বাচ্চাকে নাচাবে, এরকম তো এখন অনেক দিন দেখা এখন হয়নি। দিয়ে বাড়িতে এসে সিদ্ধার্থের বাবা এখন এসে গেছে, সেই জন্য এখন হাতে তাগাটি তার বেঁধে দিচ্ছি। আসল কথা, মা বিপত্তারিণী যেন রক্ষা করে এই মানুষটাকে। এটাই হচ্ছে আমার ছাদটি যেন কোনো অংশে ফাটল না ধরে, সেই জন্য বিপত্তারিণী তাগা বেঁধে দিয়েছি। আর এই হচ্ছে আমার বড় খুঁটিটার হাতেও এখন আমি বেঁধে দিয়েছি তাগা। এই দেখুন, স্কুল থেকে এসে স্নান টান করে তাগাটি পরে নিয়েছে, দিয়েছি কপালে একটুখানি আর মুখেতে দিলাম একটুখানি প্রসাদ। যাই হোক, আমার খুঁটিটা ধরার জন্য যেন শক্ত থাকে। খুঁটিটাকে দিয়েছি এখন খাবার খেতে, তবে একটুখানি বুঁদিয়া দিয়ে খাচ্ছে, একটা লুচি নিয়েছে সুজি দিয়ে। প্রায় 4:45টার মতো বাজছে। তবে আজকে যাচ্ছি সিদ্ধার্থের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে, যেহেতু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সামনেই চলে এসেছে, তো সেই জন্যই এখন আজকে ডেকেছিল 9 তারিখে, মানে সিদ্ধার্থের ডেকেছে, তো সেই জন্য এখন যাচ্ছি। তো এত অন টাইমে ডেকেছে বলার কথা নয়, অন্যদিন হয়তো ক্লাস অফ করে ওরা সকালবেলায় ডাকে, আর 10টা-11টার সময় আমরা যাই প্যারেন্টস টিচার মিটিংয়ে, খুব সুবিধা হয়। আজকে সিদ্ধার্থ সকাল থেকে দেখলেন তো আপনারা ভিডিওতে যে স্কুল গেছিলো, স্কুল থেকে এলো প্রায় 2:30-3:45। তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছিল, একটুখানি রেস্ট করেছি। তবে এখন প্রায় 4:45টার মতো বাজছে, এখন বেরোচ্ছি। তবে 5টা থেকে 6টার মতো প্যারেন্টস টিচার মিটিং আছে। চলুন তাহলে আপনাদের সাথে করে স্কুল নিয়ে যাই, তারপর আপনাদের কত কি হচ্ছে ওখানে আর আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথে থাকুন। এখন স্কুল বেরিয়ে পড়েছি সিদ্ধার্থকে নিয়ে, কিন্তু মনটা কোনো অংশে খচখচ করছে। আসল কথা, সিদ্ধার্থকে আজকে ইউনিফর্ম পরিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি না। তো ওরা কোনো উল্লেখও করে দেয়নি, যেহেতু ভাবলাম এখন ক্লাস টাইম নয়, সকালের দিক নয়, শেষ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটুখানি ঘরের জামা কাপড় পরিয়ে নিয়ে যাই। যাই হোক, এখন গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে নাকি জানি না। আর যেই মানুষটি এখন গাড়ি ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে উনি হচ্ছে আমার বড় ভাসুর। তবে বড় ভাসুর হচ্ছে আমাদের মণ্ডল পরিবারে, একটা পরিবারে 12-13 জন মানুষ বাস করি, সেই হচ্ছে পরিবারের ওই 12-13 জন মানুষের ছাদ। এই মানুষটার জন্য আমি যত কিছুই বলে থাকি সে অনেকটাই ছোট হয়ে যাবে। আর চলে এসেছি এখন স্কুলের কাছে। তবে আমাদের মণ্ডল পরিবারের কেউ কোনো অংশে যদি কোনো গাড্ডায় পড়ে, একদম টেনে তোলার জন্য এই মানুষটি একদম এক পায়ে দাঁড়িয়ে থাকে। চলুন, আমাদের পৌঁছে দিয়েছে এখন স্কুল। তবে দেখুন, স্কুলটা একদম খালি। আসল কথা, যতবারই এসেছি স্কুল টাইমে এসেছি, প্রোগ্রাম দেখে গেছি, কিন্তু এখানে দেখুন একদম খাঁকা করছে, মনে হচ্ছে যেন একদম নিথর হয়ে দাঁড়িয়ে আছে স্কুলটি। তবে যেন বাচ্চারা হচ্ছে স্কুলের প্রাণ, যেখানে মনে হচ্ছে বাচ্চারা নেই, স্কুলটা যেন প্রাণ নেই, একদম প্রাণহীন হয়ে পড়ে আছে। তবে অন্যবার এসে একদম ক্লাসরুমে ঢুকে যায়, আজকে আসার পরই দেখলাম ক্লাসরুমটি বন্ধ আছে। সেই জন্যই চিন্তা ভাবনা না করে গার্ডটিকে জিজ্ঞেস করলাম যে মিটিংটি কোথায় হচ্ছে। এক কথায় বললেন এটা হচ্ছে হলে। তো সেই জন্য এখন যাচ্ছি হলের দিকে। তবে ক্লাসে হলে একটা সুবিধা হয়, সামনাসামনি আপনার ছেলের সমস্ত কিছু আপনি জানতে পারবেন। ছেলেটি কত পড়াশোনায় ভালো, কোন সাবজেক্টে কমজোর আছে, কি দুষ্টুমি করে, সেসব জানতে পারা যায়। কিন্তু এটা হবে দূর থেকে ঢিলছোড়া। যখনই বলেছে যে হলে হবে, তখনই ভেবেছিলাম যে এতগুলো ফ্রেন্ডস, এতগুলো বাচ্চা একসাথে বসে রেখে একটা গোলতাল পাকবে। যাই হোক, মোটামুটি আমরা এখন হলে বসে আছি, প্রোগ্রাম শুনছি, কানটা খাড়া করে রেখে দিয়েছি। তবে সমস্ত কথাগুলোই বেশ ভালো লাগলো। ক্লাসের মধ্যে যেসব ছেলেরা দুষ্টুমি করে, পড়াশোনার কীরকমভাবে পড়াশোনা করতে হবে, সব কিছু প্রোগ্রামটা মিলিয়ে ভীষণ সুন্দর ছিল। কিন্তু একটি কথা এমন আমার কানে বাজলো, সে আর আপনাদের বলে বোঝাবার ভাষা নেই। আসল কথা বলল যে মা বাবা যেন সোশ্যাল মিডিয়ার সাথে একদম জড়িত না থাকে, যারা থাকে তাদের বাচ্চাটা পড়াশোনায় অনেকটি কমজোর হয়ে যায়, তাদেরও ওই স্মার্টফোনের অনেকটা ন্যাক বেড়ে যায়, সবসময় মোবাইল হাতে করেই তারা বসে থাকে। সেই জন্যে ভাবলাম যে ক্যামেরা করি কি করব না, কিন্তু তার মধ্যে থেকেও যে অভ্যাসগত জীবনে এসে গেছে যে ক্যামেরা ধরে ফটো করার, টুক করে এর মধ্যে একটুখানি হলের ফটো করে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এখন বাইরে বেরিয়ে পড়ি। প্রচণ্ড ভিড়। বাইরে বেরোনোর পরেই দেখলাম যে 1 ঘন্টা প্রোগ্রামটা অ্যাটেন্ড করে গলাটা শুকিয়ে গেছে, সারাদিন লুচি খেয়ে আছি। তবে বাইরে এসে দেখলাম মেরি বিস্কুট আর একটু চায়ের ব্যবস্থা করেছে, একটু ঠান্ডা জল, সেই জন্য একটুখানি চা জল খেয়ে নিলাম। তবে বাচ্চাদের সেরকম কোনো ব্যবস্থা নেই, ওই একটুখানি বিস্কুট আর একটুখানি জল খেতে পারেন। তবে আমি এখানে এসে দেখলাম শুধু আমি কেন, যে ভয়টি ভেতরে খাচ্ছিলাম, বাইরে এসে দেখি না প্রত্যেক মা বাবাই বাইরে এসে এখানে ক্যামেরা করছে। এই যে হলটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সবাই সেলফি নিচ্ছে। চলুন
এখন সবাই সবাইকার সাথে জড়িত আছে, কিন্তু মুখ খুলে কেউ বলতে পারছে না। এইবার ধীরে ধীরে বাড়ির দিকে এগুই। এখন তাও মনে হচ্ছে যেন একটু আধটু স্কুলটার মধ্যে প্রাণ ফিরে এলো, তবে এটা সাময়িকক্ষণের জন্য। চলুন 2-3 মিনিটের বাদেই আবার স্কুল খালি হয়ে যাবে। এমনকি একটা মিস টিচার কাউকে আপনি দেখতে পারবেন না, শুধু এখানকার যারা কর্মরত বা ফাদাররা থাকে তো ওনারাই থাকবেন। চলুন যাবার পথে সিদ্ধার্থের ক্লাসরুমটি দেখিয়ে দেবো, যেটা এখন প্রাণহীন হয়ে নিথর হয়ে পড়ে আছে। ওই যে দেখতে পাচ্ছেন যাবার পথে যে রাইট সাইডে একটা লাল বিল্ডিং দেখতে পাবেন, ওই বিল্ডিংটি হচ্ছে সিদ্ধার্থের ক্লাসরুম। এই যে এইখানেই আছে, ওই দেখুন লাল গ্রিনের যে বর্ডার করা আছে ওটা হচ্ছে সিদ্ধার্থের ক্লাসরুম। চলুন তাহলে এবার আমি বাড়ি ফিরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে।